সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। আপনি তো গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। আপনি কি গান লেখেন বা কম্পোজ করেন? না না, আপনি কবে থেকে গান করেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না। আপনি কি নার্ভাস? না। তাহলে তোতলাচ্ছেন কেন? আপনি এখানেও আসেন? ও নাইস। কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল তো। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলতেছেন। আমার চেহারা কি খুব খারাপ? আমি কি দেখতে রাক্ষসের মতো, গোল্ডিগারের মতো দেখতে? আমাকে দেখলে কি আপনার এক্স এর কথা মনে পড়ে? তোতলান কেন তাইলে? মেজাজটা খুব খারাপ। আমাদের ক্যাম্পাসে একটা সিনিয়র আছে না, লম্বা চূড়া, সুন্দর করে দেখতে, গান গায়। ও রাফসান ভাই। তো ওনার কি সমস্যা আমাকে বলতো? নিজেকে কি সুপারস্টার মনে করে? মাথায় সমস্যা। গতকাল ওনাকে আমি গান গাইতে দেখে আমি ওনাকে বলছি উনি সুন্দর গান গায়। প্রশংসা পেয়ে হয়তো এক্সাইটমেন্টে তোতলানো শুরু করছে। আজকে আবার দেখা হয়েছে, আবার তোতলাইলো, ধুম করে চলে গেল। কোনো প্রবলেম আছে ওনার? রাফসান ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল। দেখতে দেখতে আমাদের সম্পর্ক 3 বছর কেটে গেল, আমরা টেরই পেলাম না। আচ্ছা, আমাদের পড়াশোনার তো আর 2 বছর বাকি, তাই না? চিন্তা করতেছে কি এর মধ্যে মাকে তোমার কথাটা বলে দেবো। আশায় ছেলে দেখতেছে, এর মধ্যে যদি মা কোনো ছেলেকে পছন্দ করে ফেলে তাহলে কিন্তু আমি ঝামেলায় পড়ে যাবো। বলে দাও, মানে একটা জটিলতা আছে, আমার মা না সবকিছুতে একটু খুদ ধরে। তাহলে কোনো সমস্যা নেই, আমার তো কোনো উত নাই, বুঝছো না? মা যদি দেখে যে তুমি একটু তোতলাও, বাবু আমি তোমাকে তোতলা বলতেছি না, এটা তো সত্যি না যে তুমি কথা বলার সময় একটু তোতলাও? সত্যি মানে কি? দেখতে খারাপ না, পরিবার খারাপ? সমস্যাটা তাহলে কোন জায়গায়? তোমার মা কোন দেশের প্রাইম মিনিস্টার যে আমার কি করবে? দেখো বাবু, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, মাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। তুমি যদি আর একটা বাজে কথা বলো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। কিসের সম্পর্কের কথা তুমি বলতেছ? কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই, সবকিছু শেষ। ব্রেকআপ, ব্রেকআপ, আপ। বাবু এবার সরি বললে আমি মানবো না। তোতলা বলে 3 বছরের সম্পর্ক 3 মিনিটে শেষ করে দিছে। এখনকার সম্পর্ক তুই 3 দিনই থাকে না। আর আমি আই এম সো সরি। আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। আমার মনে হয় সেটার জন্য আমার আপনার কাছে সরি বলা উচিত। আমার পারিবারিক শিক্ষা থেকে আমি যা শিখেছি সেখানে সবসময় মানুষকে সম্মান করতে হয়। আর আপনি তো আসলে একজন আর্টিস্ট। এরকম একটা মানুষকে আসলে আমি না বুঝে একটা বোকার মতো প্রশ্ন করে ফেলেছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কিছু আমি আপনাকে না বলে আপনার একটা গান রেকর্ড করে আমার নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি। আর তারপর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছে। আসলে হ্যাঁ,